জীবন যখন বোরিং হয়ে যায় তখন মনের ভিতর একটা অ্যাডভেঞ্চারের আগুন জ্বলে ওঠে, আর সেই অ্যাডভেঞ্চারের আগুন আমাকে টেনে নিয়ে যায় অজানাকে জানতে এবং মনের শান্তি ফেরাতে। সো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ কোয়েস্ট। হর হর মহাদেব। তো আজকে বেরিয়ে পড়লাম আবার একটা নতুন রাইডে। এটা হচ্ছে আমার এই বছরের শেষ রাইড। তো আজকে আমি যাচ্ছি লাচুংয়ে, মানে নর্থ সিকিমে। তো ব্যাপার হচ্ছে এখন টাইম হয়েছে সকাল 6টা। এই সকাল 6টায় আমি এখন জাস্ট সেবক ক্রস করলাম। আমি আর আমার পঙ্গপাল নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাত্রি 2টার সময়। এই হচ্ছে আমাদের পঙ্গপাল, এই হচ্ছে বিমল, আমাদের বিখ্যাত মহাদেব। আর এই রাইডের স্পেশাল গেস্ট আমার মিসেস রিঙ্কি। তো ব্যাপার হচ্ছে এই লাচুংয়ে যাওয়ার জন্য পারমিট বানাতে দেওয়া হয়েছিল মঙ্গন থেকে। তো রাস্তায় গতকাল খবর পেয়েছি যে এই মঙ্গনের পরে যে চেকপোস্টটা আছে সেই চেকপোস্ট বেলা 1টার পরে বন্ধ করে দেয়। মানে চেকপোস্ট তো চালু থাকে, 1টার পরে আর ট্রাভেল করতে দেয় না। এটা এই সময় আর কি নতুন একটা নোটিশ জারি হয়েছে। তো তার জন্য ওখানকার যারা রেসিডেন্সিয়াল আছে, যারা লোকাল আছে, তারা বললো মঙ্গনে পৌঁছাতে হলে মিনিমাম 12টার আগে যদি পৌঁছে যাই তাহলে মোটামুটি পারমিটটা নিয়ে সেই চেকপোস্টটা ক্রস করলে পৌঁছাতে লাচুং মিনিমাম সম্ভবত যেটা সময় লাগতো মঙ্গন থেকে লাচুং 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতন, সেই টাইমটা এখন লেগে যাচ্ছে প্রায় 4 ঘন্টা। কারণ রাস্তায় যে রোডের ডিজাস্টার আছে, আসলে হয়েছে কি, কয়েক মাস আগে ক্লাউড ব্লাস্ট হওয়াতে রাস্তা যে রাস্তা দিয়ে লাচুং যায়, চুংথাং থেকে চুংথাং পর্যন্ত যে রাস্তাটা আছে, মঙ্গন থেকে চুংথাং পর্যন্ত যে রাস্তাটা আছে নাগা ফলস দিয়ে, সেই রাস্তাটা পুরো একদম ধসে গেছে। তো তার জন্য নতুন একটা রুট বের করেছে, তার জন্য রাস্তার মধ্যে কাজ চলছে। তো তার জন্য এখনও রাস্তাটা ফুল কার্পেটিং হয়নি, তার জন্য আর কি রাস্তাটা মধ্যে 2 ঘন্টা ব্রেক দিয়ে গাড়ি ছাড়ছে। তো তার জন্য আমাদেরকে আগে ঢুকতে হবে। তো যাই হোক, আর সময় নষ্ট করবো না। এখন বাজে প্রায় 6:30টার মতন। তো এখন রওনা দিচ্ছি, বাদবাকিটা রাস্তায় কথা হবে। তিস্তার কি অবস্থা! এই রাস্তাগুলো বানায় আর ভাঙে। ওই জায়গাটা দেখা যাচ্ছে যেটা তিস্তার নদীর হালকা গতিপথ পাল্টেছে, যার জন্যে এই অবস্থা আর কি। এখান থেকে মঙ্গন আর প্রায় 87 কিলোমিটারের মতন, যেটা হয়তো সম্ভাবনা সময় গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে প্রায় 3.5 ঘন্টা। পৌঁছাতে সম্ভবত 11টা বেজে যেতে পারে, 11টা থেকে 11:30। চলে আসলাম তিস্তা ব্রিজ। ওয়েলকাম টু তিস্তা ব্রিজ। উপরের যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা দিয়ে গেলে ওয়েস্ট সিকিম যাওয়া যায়। এই ব্রিজটা দিয়ে গেলে হচ্ছে মেনলি চেকপোস্ট, যেটা হচ্ছে এন্ট্রান্স টু ওয়েস্ট সিকিম, যেখানে তোমরা যেতে পারবে পেলিং, বুদ্ধা পার্ক, এসব জায়গা। এই যে রাইট হ্যান্ড সাইডে যে জায়গাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা মেনলির দিকে যায়। তো আমরা এদিকে যাচ্ছি না, আমরা যাবো সোজা যাবে রংপো। আমরা রংপো দিয়ে এন্ট্রান্স করে, রংপো দিয়ে আর কি এন্ট্রি হয়। আমরা যাব সিংথাম হয়ে মঙ্গন। একটা কথা বলি আর কি, মঙ্গন 2 ভাবে যাওয়া যায়। একটা হচ্ছে গ্যাংটক হয়েও যেতে পারবে, আর একটা রাস্তা হচ্ছে সিংথাম দিয়ে।
সিংথাম দিয়ে গেলে আর কি গ্যাংটক পড়বে না, রাস্তাটা একটু শর্ট হয়, কিন্তু রাস্তাটা শুনেছেন নাকি খুব একটা ভালো থাকে না আর কি। তো যাই হোক, আমরা সিংথাম দিয়ে যাবো, কারণ আমাদের কাছে হাতে অত সময় নেই, আমরা গ্যাংটক ঢুকবো না। হয়তো ফেরার সময় হয়তো গ্যাংটক ঢুকতে পারি, যদি ঢুকি তোমরা দেখতেই পাবে। ওয়েলকাম টু সিকিম। তো এখান থেকে গ্যাংটক 38 কিলোমিটার, মঙ্গন হচ্ছে 58 কিলোমিটার। আগে মঙ্গনে পৌঁছাবো, দেন ওখান থেকে লাচুং। এখন আমাদের এন্ট্রি হবে। ওই দেখো, হর হর মহাদেব। খুবই টায়ার্ড। ও মা, একটু ঘুমাইতে পারলে বাঁচা যায়। আর ভালো লাগছে না ভাই, কোমরগুলা লাগিয়ে গেছে। তো এখন মোটে 8টা 15 বাজে। এখান থেকে বলে আরো 58 কিলোমিটারের মতন গিয়ে তারপর মঙ্গন থেকে আরো 25 কিলোমিটার। আর ভালো লাগছে না। বিমল বিমল গাড়ির মধ্যে চালাতে চালাতে ঘুমাচ্ছিল। রিঙ্কি আমার পিছন দিকে ঘাড়ের মধ্যে ঠেলে ঠেলে ঘুমাচ্ছে। আর হচ্ছে আমার অবস্থা এরকম, আমার নাক লাল হয়ে গেছে। যাই হোক, চলে, এগুলো হয়। এটা হচ্ছে একটা মহাদেবের একটা ছোট্ট টেম্পল আছে এখানে, খুব সুন্দর। এই মূর্তিটা খুবই ভালো লাগে। আচ্ছা, এই জায়গাটা একটু তোমাদেরকে ভালো মতন বুঝিয়ে দিই। এই যে রাস্তাটা যেটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাবে গ্যাংটক। আর এই রাস্তাটা যে নিচের দিকে নামছে, এটা চলে যাবে সিংথাম। তো আমরা এই রাস্তা দিয়ে যাব, এই রাস্তাতে গিয়ে তারপর উঠবো মঙ্গন। আর মোটে 48 কিলোমিটারের মতন ডিস্টেন্স আছে আর কি। তো তোমরা যদি কোনো সময় নর্থ সিকিম যখন আসার প্ল্যান করবে, একটা জিনিস মাথায় রাখতে লাগবে, নর্থ সিকিম যেতে হলে দু টাইপের রাস্তা দিয়ে তোমরা যেতে পারো আর কি। একটা হচ্ছে ভায়া গ্যাংটক, যেখান থেকে তোমরা গ্যাংটক থেকেও পারমিট বানিয়ে নিতে পারবে। আর আরেকটা থাকলো এই রাস্তাটা, যেটা হচ্ছে সিংথাম দিয়ে। এই সিংথাম দিয়ে গেলে তোমাকে গ্যাংটক ঢুকতে হচ্ছে না, তোমার কিলোমিটার অনেক সাশ্রয় হচ্ছে। এই পারমিটটা আবার তোমার মঙ্গন থেকেই বানিয়ে নিতে পারবে। এবার যারা মনে করো গ্যাংটকে স্টে করবে বা গ্যাংটকে একটু ঘুরবে টুরবে বা রেস্ট করবে, তাদের জন্য ওই রুটটা হয়তো ঠিক আছে। বা যারা গ্যাংটক থেকেও ওই আরেকটা জায়গার বা মানে ইস্ট সিকিম যাওয়ার যদি প্ল্যান রাখো, তার জন্যও ঠিক আছে। যদি নর্থ সিকিম শুধু মানে যেতে চাও, তাহলে তোমাদেরকে এই দিক দিয়েও যেতে পারবে, যেটা তোমাদের মোটামুটি প্রায় অনেকটা কিলোমিটারের সাশ্রয় হয় আর। তো এটা হচ্ছে সিংথাম বাজার। মঙ্গন পর্যন্ত যেতে আর মোটে 2.5 ঘন্টার মতন সময় লাগবে। তো এখন বাজছে আর কি 9:15 মতন। পৌঁছাতে ঠিক 11টাই বাজবে কেন জানি মনে হচ্ছে। শরীর প্রচন্ড টায়ার্ড হয়ে আছে।
মঙ্গন চুংথং। আচ্ছা, চোখের মধ্যে আছে ঘুম, শরীর আছে ক্লান্ত, কিন্তু মনের মধ্যে আছে অ্যাডভেঞ্চার। কি বন্ধু, কেমন আছো? যাবে আমার সাথে নর্থ সিকিম? সেই সেই ক্যাডবেরি সিল্ক। ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। ভিউ দেখো, ভিউ। ও, কতদিন পরে এত সুন্দর সিনারি দেখছি আর কি। আউ আউ আউ। তো এই জায়গাটার নাম হচ্ছে ডিকচু। এই জায়গাটা এক মানে প্রচন্ড ডিজাস্টার হয়েছিল, বোঝাই যাচ্ছে। এই ব্রিজের উপর মাটি চলে আসছে, ভাবা যায়? ব্রিজের রেলিং এর উপর মাটি। বৃষ্টি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মতন পড়ছে না? হ্যাঁ, আমার গালের মধ্যে তো ছিটছে, কি জানি। আমাকে একটু দাঁড়াতে হবে। কি লেখা আছে এটা? কোকালে, কোকালে খোলা ব্রিজ। কোকালে খোলা ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে কোকালে খোলা। কোকালে খোলা। ইয়ে বাবা, এই মা, এটা কি অবস্থা রাস্তার! এ কার মারছে, করিস না। এটা কোনো রাস্তা হইল? আমার মুখের মধ্যে জলের ছিটা আসছে কেমন করে, আমি তো বুঝতে পারছি না। এই সময় বৃষ্টি! এ ভগবান, তার মানে উপরে স্নোফল পাবো? মানে কি জানি বাবা, করতে হবে না, বসে থাকো, পড়লে দুজনে মিলে পড়বো। খাঁচার ভিতর অজিন পাখি কেমনে আসে যায়, ভোলানাথ রক্ষা করো। হরিবল হরিবল। ওয়ে ওয়ে, ভাবো কি অবস্থাটা হয়েছিল। মাটি এখানে আটকে আছে এখনো। ইস, আবার এখানটা খাড়া, এইখানটাও বলে এরকম। প্লিজ, আমি এদিক দিয়েই যাব। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। কি মা, নর্থ সিকিম আসতে হলে একটু ভেবে নিও বন্ধুরা। সিংতামের রাস্তা এটা, সেই মজা। এই, 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 এই। কি বাবা, এটা কাদা! কার মেরেছে! ইস, ক্যাডবেরি সিল্কের মতন কাদা। ক্যাডবেরি সিল্ক। প্রভু 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 প্রভু, বাপ রে! হে হে প্রভু, হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ। বিমল এবার আগে যাক।
বাহ, নিচটা দেখো বাহ। যা যা কাদা লেগেছে চাকায় জলের মধ্যে ধুয়ে নাও। হরিবল হরিবল। জুতাগুলো একদম কাদায় একদম চম্পা। ই বাহ ই বাহ, ইস ই। রে শালা কোন দিক দিয়ে যাই? ফলো দা চাকার প্রিন্ট। ওরে বাপরে বাপ, আস্তে। এবার মনে হচ্ছে ভালো রাস্তা। এ মা, কোথায় কোথায় কাদা লাগছে ভাই। এ এ ট্যান ট্যান ট্যান, এটা হচ্ছে আমার গাড্ডি। আরে দেখো সুইং আর্মে কতটা কাদা। পুরা উর্বর মাটি। তো বিমলা, এটা দেখে কেমন লাগছে? একদম মনে হচ্ছে না অরুণাচল প্রদেশকে, আমরা যখন অরুণাচল প্রদেশে গেছিলাম 2022-এ, সেই সময় যেরকম ডেয়ারি মিল্ক কাদা, এটা কিছুই না, এটা হচ্ছে ক্যাডবেরি সিল্ক। একদম একদম। আমার পাটা একবার দেখা বিমল, দেখো। নাও আই এম এ ডার্টি ম্যান, ডার্টি। এখন একটু ব্রেক নিচ্ছি আমরা, কিছুক্ষণ বসবো, বসে নিয়ে একটু জিরিয়ে নিয়ে তারপর বাদবাকি রাস্তাটা রওনা দেব। ওকে, আবার রাস্তায় কথা হবে। রাস্তায় কাজ চলছে। রাস্তা খুললো অবশেষে। আয় বাবা আয়। তো মঙ্গন আর এখান থেকে 34 কিলোমিটার, চুংথাং 64 কিলোমিটার। এই বাবা, এইটুকুন রাস্তা যেরকম অবস্থা, এটা তো একটা ট্রেলার। এখনো তো বাকি আছে মঙ্গন থেকে চুংথাং পর্যন্ত রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে গ্যাংটকও যাওয়া যায়। এই যে এইটা, আর এটা হচ্ছে রং রং। হ্যাঁ 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 হ্যাঁ। সামনে আছে পেট্রোল পাম্প। এটা হচ্ছে নর্থ সিকিমের লাস্ট পেট্রোল পাম্প। এরপরে আর পেট্রোল পাম্প নাই। তো এখান থেকে পেট্রোল ফুল আপ করে নিব সব। তো মঙ্গনে পৌঁছে পেট্রোল ভরার পরে আর কি আমাদের পারমিটগুলো নিয়ে এখন বসে গেছি খেতে। আহারে, কেমন বিমল মোমোটা? সকাল থেকে খিদা পাইছিল, বুঝতে পারছিলাম না ব্যাপারটা। রাস্তা খারাপের জন্য খিদা টিদা সব শেষ হয়ে গেছিল। স্যার খুব ভালো, খুব ভালো। তো হ্যাপি জার্নি, হ্যাপি তোমাদেরকে, হ্যাপি আমাকে। শুভ শুভ মোমো। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো মঙ্গন থেকে। এখন বেরোবো আমরা চুংথাং হয়ে লাচুং। তো মোটামুটি সব কমপ্লিট। মহাদেব রেডি? রেডি একদম। রিঙ্কি রেডি? এখন 4 ঘন্টা প্রিপারে। এখন এই রাস্তাটা যেতে 4 ঘন্টা সময় লাগবে। তো এখন বেরোচ্ছি মঙ্গন থেকে, মানে এখন বাজে 12:26। 4 ঘন্টা, 4 ঘন্টা মানে মোটামুটি
আরো এক্সট্রা ব্রেক ব্রেক দিয়ে লেগে যাবে, 5টা বেজে যাবে। রাস্তাটা পুরো অফ রোড, পুরো স্লিপারি আছে হালকা, তাই বলে ডিকচুর মতন না। বাট এখান থেকে 4 কিলোমিটার পরে আছে চেকপোস্ট। এই বাবা, এই রাস্তা আর কোনোদিনও মনে হয় না ঠিক হবে। রাস্তা শালা, সামনের গাড়ি স্লো হলে পিছনেরটা মুশকিল হয়ে যায়। নতুন গাড়ি, তো বুঝলে এই অবস্থা। অফরোডিং, 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 অফরোডিং। এই। নামো। দেখো লম্বা রাস্তা, প্রায় 4 ঘন্টার মতন সময় নিয়ে মঙ্গন থেকে বেরোতে হবে, এই আর কি। চুংথাং, এই রাস্তায় গুগল ম্যাপ কাজ করছে না, তো জানি না কেন। এখন সেই একটাই রাস্তা, এই এক রাস্তা বরাবর যেতে হবে। বাবা,
এখন এখান থেকে আর 48 কিলোমিটার বাকি, আর 2 ঘন্টা সময় লাগবে। প্রচণ্ড টায়ার্ড, রাত থেকে গাড়ি চালাচ্ছি। এখন একটু টি ব্রেক নিচ্ছি, খুব ঘুম পাচ্ছে। ওহ মা, এই মহাদেব তো দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় পড়বো আমি। বিমল তো ঘুমায় পড়ছে। কাহিল কাহিল। যাই হোক, চা চলে আসছে, একটু চা খাবো। চাই ঠিক আছে। হ্যাঁ, ওই রাস্তাটায় কি অবস্থা, 2 গিয়ার দিতে দিতে 1 গিয়ার। ভাই কি হচ্ছে এটা? তো এখন আর বাকি মোটে 48 কিলোমিটার, যার সময় লাগবে মোটে 2 ঘন্টা, আরো 2 ঘন্টা। তো এখন বাজে 1:56, মানে 2টাই ধরা যায়। তো পৌঁছাতে পৌঁছাতে 4টা থেকে 4:30 হতে পারে। 12 ঘন্টা হয়ে গেল প্রায় বাড়ি থেকে বেরোনো। বাড়ি থেকে বেরিয়েছি আমরা 2:16-তে, আর এখন বাজে বেলা 1:56, মানে 2টা বাজতে 4 মিনিট বাকি। ওই দেখো সামনে ট্রান্সফরমার। Oh my god. ঠান্ডা লাগছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এর থেকে ছাড়ো, লিভ ইট। বাড়িতে যায় কেমন করে? ও, আর যেখানে আমরা থাকবো আর কি লাচুং এর, সেটা আর কি অ্যাকচুয়ালি লাচুং থেকে 4 কিলোমিটার একটু নিচে, মানে 4 কিলোমিটার সামনে। তো সেটার এখনো পর্যন্ত ডিস্টেন্স এখান থেকে প্রায় 7 কিলোমিটারের মতো। লাচুং 11 কিলোমিটার, ওটা 7 কিলোমিটার। তো আর হয়তো টাইম লাগবে মোটে 15-20 মিনিটের মতো। ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে খুব। কিছু কিছু জায়গা আমি ভিডিও করতে পারিনি, জায়গাগুলো খুব সুন্দর ছিল, কারণ সেখানটা আর্মিদের মানা ছিল সেই জায়গাটা, কারণ ফটোগ্রাফি প্রোহিবিটেড জোন ছিল সেটা। মানে যদি তুমি ক্যামেরা করা অবস্থায় বা তোমার যদি অ্যাকশন ক্যামেরা অন থাকা অবস্থায় যদি তোমাকে আর্মিরা দেখে ফেলে বা ধরে নেয়, তার জন্য এক্সট্রা ফাইন প্লাস আরো অনেক হ্যাপা আছে। তার থেকে আমাকে বললো যে ক্যামেরাটা ঢুকিয়ে দিতে, তাই ভিডিওটা করতে পারিনি আর কি। তার মধ্যে ক্যামেরার ব্যাটারিও প্রায় শেষের পথে। ওয়েলকাম টু লাচুং। তো ঢুকে গেলাম লাচুং এ।
আর এই তো কাছে নড়বো হোমস্টে। কি ঠান্ডা, আমার হাত একদম জমে গেছে, একদম কিছু কাজ করতে পারছি না, এরকম ঠান্ডা লাগছে বাবা ওয়েদার। কালকে পরে স্নোফল পেতে পারি, কপাল যদি ভালো থাকে তো। বৃষ্টির ফোঁটা পড়ছে, বৃষ্টির মতন। ওয়েলকাম টু নরবু হোমস্টে। তো অবশেষে পৌঁছালাম লাচুংয়ে। তো আমি যে হোমস্টেটাতে আছি সেটা হচ্ছে নরবু হোমস্টে। তো এটা ডিটেলস আমি ডিসক্রিপশানের মধ্যে দিয়ে দিব। আর একটা কথা, তো আমি মঙ্গনের পারমিটের ব্যাপারে একটা কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে মঙ্গনের পারমিটে আমাদের কাছ থেকে যে আমাদের যে খরচ যেটা পড়লো সেটা হচ্ছে 1000 রুপিস ইচ বাইক, মানে উইথ পিলিয়ন নিয়ে, মানে আমি উইথ আমার পিছনে যে থাকবে তারকে নিয়ে সব মিলে 1000 টাকা। এবার যার কাছ থেকে পারমিট করলাম সে হচ্ছে সন্দীপ আগরওয়াল। হ্যাঁ, তারও ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, তোমরা যদি আসো তাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমাদের হোমস্টেটা, এখানে বাইকটা পার্ক করলাম আর কি। আর ওয়েদার কন্ডিশন দেখো, তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা। এখন লাগেজগুলো আনলোডিং করে নিয়ে রুমে যাব। এখন পেয়েছে প্রচণ্ড খিদা। কি মহাদেবের তো পুরো কাঁপান দিচ্ছে এখানে এসে, কি প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক আজকের ভিডিও এইটুকুনি। কালকে আবার দেখাবো নতুন জায়গা, যেটা হচ্ছে কালকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইয়াংথাম ভ্যালি 0 পয়েন্ট। আর যদি সুযোগ থাকে তো যেতে পারি সাংলাপু লেক। ঠিক আছে, তো এখন দেখি সাংলাপু লেকের পারমিশন দেয় কিনা ওখান থেকে। তো ঠিক আছে, চলো বাই, আবার দেখা হবে কালকে। টাটা, হর হর মহাদেব।